মুসান্নাফে ইবনে আবি শায়বাতে হাদিসটি উল্লেখ আছে। ইবনে আবি শায়বা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, এটা 25 খণ্ডে ছেপে আসছে আমাদের কাছে। 27,000-এর অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে। তো বুখারীর উস্তাদ রওয়ায়াত করতেছেন হযরত আলী মুর্তাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মিনাল ফিতরাতে ওয়াজউল ইয়াদাইনি তাহাতা সুররা, নামাজের মধ্যে উভয় হাত নাভির নিচে বাঁধা, এটা একটা মৌলিক বিধান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাভির নিচে হাত বাঁধা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাভির নিচে হাত বাঁধা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাভির নিচে হাত বাঁধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাভির নিচে হাত বাঁধা। এই হাদিসগুলো মুসান্নাফে ইবনে আবি শায়বাতে উল্লেখ আছে এবং তাহাবী শরীফে উল্লেখ আছে। এই কারণে আমরা নাভির নিচে বাঁধি। আচ্ছা, আর আহলে হাদিস ভাইয়েরা বাঁধের বুকুর উপরে হাত বাঁধার হাদিস সহিহ ইবনে খুজাইমা নামে একটি হাদিসের কিতাব আছে 2 খণ্ডে। এই কিতাবে উল্লেখ আছে বুকুর উপরে হাত বাঁধা। ওনারা বুকুর উপরে বাঁধেন, পুরুষ হোক আর নারী হোক। আমরা নাভির নিচে বাঁধি পুরুষেরা, নারীরা বাঁধি বুকুর উপরে। কেন? আমরা বলে দুইটাই তো হাদিস, তাই একটা হাদিসও বাদ দেওয়া যাবে না। উভয় হাদিসের উপরে আমল করব। পুরুষ জাতি নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপরে আমল করবে, নারী জাতি বুকুর উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল করবে। কেন করবে? নারীরা নাভির নিচে বাঁধুক, পুরুষেরা বুকুর উপরে বাঁধুক। তো এখানেও পর্দার ব্যাপার শেখা। নারীরা নাভির নিচে হাত বাঁধতে গেলে দোপাট্টা ওড়না হেজাব যদি একটু ছোট হয়, হাত বেরিয়ে যাবে, পর্দা লঙ্ঘন হবে। এই জন্য তারা বুকুর উপরে বাঁধবে, দোপাট্টার ভিতরে, হেজাবের ভিতরে, ওড়নার ভিতরে হাত থাকবে, পর্দা লঙ্ঘন হবে না। আর পুরুষেরা নাভির নিচে বাঁধবে, পর্দা লঙ্ঘন হলে সমস্যা নেই, এদের পর্দার ব্যাপার শেখা নেই। দ্বিতীয় কথা, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুকুর উপরে হাত বাঁধার বর্ণনাটা শুধু সহিহ ইবনে খুজাইমায় আছে। আর এই হাদিসটি একই সূত্রে, একই সনদে আরো 7 জায়গায় মুসনাদে আহমদ বিন হাম্বল, বাইহাকি আরো বিভিন্ন কিতাবে উল্লেখ আছে। সেখানে আলা সদর বুকুর উপরে হাত বাঁধার কথা উল্লেখ নেই। এই জন্য বলা হয় বুকুর উপরে হাত বাঁধার হাদিসটি হাদিস বিশারদদের দৃষ্টিতে শায তথা বিচ্ছিন্ন বর্ণনা, বিচ্ছিন্ন রায়। আর নাভির নিচে হাত বাঁধারটি সেটা কথা নির্ভরযোগ্য বর্ণাকারীদের মাধ্যমে রায়। এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধি, আর ওনারা বিচ্ছিন্ন রায় ধরে এনে বুকুর উপরে বাঁধে, চাই পুরুষ হোক আর নারী হোক। নাভির নিচে হাত বাঁধার হাদিসটি বাদ করে গেল, শুধু বুকুর উপরটি দেখল। আর আমরা নারীদের মাধ্যমে বুকুর উপরে হাদিসের উপরে আমল করলাম, পুরুষদের মাধ্যমে নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপরও আমল করলাম। উভয় হাদিসের উপরে আমরা আমল করলাম হানফিরা, এরপর আমরা তালা নিয়ে, আর ওনারা এক হাদিস ছেড়ে দিলেন, এরপর ওনারা তার নিয়ে ওনারা হাদিস মানেন। কেমন তো? আচ্ছা, এরপর আসুন বাঁধবো কিভাবে। এই সম্পর্ক 2 রকমের হাদিস। এক রকমের হাদিস তিরমিজি শরীফে উল্লেখ আছে, ও আখাযা বিয়ামিনিহি শিমালাহু, হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরছেন নামাজে। আর আবু দাউদ শরীফে হাদিস উল্লেখ আছে, ও ওয়াজারা ইয়ামিনাহু আলা শিমালিহি, হুজুর ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিয়েছেন। 2 কিতাবে 2 রকম রাওয়ায়াত। আমার আহলে হাদিস নামধারী ভাইয়েরা, ওনারা আবু দাউদের উল্লেখিত হাদিসটির উপরে আমল করেন। হাত ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনই পর্যন্ত নিয়ে উপরে রেখে দেন, ধরেন না, চাই নারী হোক আর পুরুষ হোক। আর আমরা উভয় হাদিসের উপরে আমল করি। আমাদের পুরুষরা এমন ভাবে হাত বাঁধবে যাতে একটি হাদিসও বাদ না পড়ে। ধরার হাদিসের উপরও যাতে আমল হয়, রাখার হাদিসের উপরও যাতে আমল হয়। কিভাবে হবে? ও কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলো দিয়ে ধরো, তাহলে তিরমিজির হাদিসের উপর আমল হয়ে যাবে ধরার হাদিস। আর অনামিকা, মধ্যমা এবং তর্জনীর উপরে রেখে দাও, তাহলে আবু দাউদের হাদিসে রাখার হাদিস এর উপর আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। এটা হলো হানাফি মাযহাব। তাহলে এরা 2 হাদিসটাই মানলো, ওনারা একটি মানলো আর একটি ছাড়লো। এরপরও ছাড়ার পরও ওনারা আহলে হাদিস, আর মানার পরও আমরা আহলে হাদিস হতে পারলাম না, আমরা মুশরিক, আমরা হাদিস ছেড়ে দিলাম। এই বিষয় আপনাদের কাছে রইল। আচ্ছা, এরপরে হাত বাঁধা শেষ। এবারে সূরা কেরাত পড়ার ব্যাপার শেখা। আমার আহলে হাদিস ভাইয়েরা ও বক্তাদের জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর আমরা হানাফি মাযহাবীরা বলি যে না, ইমামের পিছনে সূরা কেরাত পড়া মাকরুহ, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি। এখন আসুন ওনারা কেন বলেন পড়তে হবে, আর আমরা কেন বলি চুপ থাকতে হবে।
ওনারা একটি হাদিস পেশ করেন। কি হাদিস? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, একটি হাদিস মারা বলেন। অথবা বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ নেই, মানে তার নামাজ হবে না। এটা হলো ওনাদের দলিল। এবারে আসুন আমরা কেন পড়ি না? আমাদের দলিল হইল কোরআনে কারীমের আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও জগৎবাসী শোনো, যখন কোরআন পড়া হয়, চাই নামাজের ভিতরে হোক চাই নামাজের বাইরে হোক, যদিও অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতটি অবতীর্ণ হয়েছে নামাজের ব্যাপারে। তার মানে অর্থ হবে ওয়া ইযা কুরিআল কুরআনু ফিস সালাতি, নামাজে যখন কোরআন পাঠ করা হবে তখন তোমাদের দায়িত্ব ও মুক্তাদিরা কি ফাসতামিউ লাহু, ইমামের এই কেরাতটা তোমরা কান পেতে শোনো। এটুকু হইলেই কিন্তু চলতো। আমার আল্লাহ তো আলিমুল গায়ব, ভবিষ্যৎ সম্পর্কে জানেন। বর্তমান যেরকম তার কাছে অতীতে এরকম, ভবিষ্যতে এরকম। তার বৈশিষ্ট্য হইল আল্লাহ কামা কানা ওয়ালাম ইয়ালফাযা ওয়ালা আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আবদাল মাওলা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা সাওয়ালা আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা সাওয়ালা। তার জাত সত্তা যেরকম অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তার এলেমও যেরকম অতীত এরকম বর্তমান এরকম ভবিষ্যৎ। তার জানার মধ্যে অতীত বর্তমান আর ভবিষ্যৎ নেই, সব সমান। তো তিনি তো জানেন ভবিষ্যতে একটা ভ্রষ্ট সম্প্রদায় মাথা তুলবে, এরা বলবে যে এরা যদি ইমামের পিছনে মুক্তাদি না করে নামাজ হবে না বলবে। তা আমার আল্লাহ আরেকটি শব্দ বাড়াই দিলেন কি ওয়া আনসিতু, চুপ থাকবা, শুধু শুনলে হবে না, চুপচাপ শুনতে হবে। আনসিতু মানে কি? আদেশবাচক শব্দ, চুপ থাকবে। এই জন্য আমরা চুপ থাকি, আয়াতের উপরে আমল করি। ওনারা যেহেতু আহলে হাদিস, কোরআন মানার দরকার নেই, তো কোরআন বাদ দিয়ে দিয়েছেন। কোরআন না মেনে ইমামের পিছনে কারা পড়েন, এক কথা। 2 নম্বর, ওনারা যে হাদিস পেশ করতেছেন পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসটি শব্দ আমি আবার বলছি, খেয়াল করবেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অথবা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই উভয় ইবারতে কোথায় মুক্তাদি শব্দ আছে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, অথবা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। মুক্তাদি শব্দ তো এই হাদিসে হয় নাই। তাহলে মুক্তাদিকে কেরাত করতে হবে। হাদিস দিয়ে দলিল কিভাবে হয়? আপনারা তো হাদিস মানেন, মুক্তাদি শব্দ তো নিজের পক্ষ থেকে বাড়াইছেন। হাদিস মানা হইল না হাদিসের মধ্যে সংযোজন করা হইল? এখন প্রশ্ন, তাহলে আল্লাহ নবী এই হাদিসটি কি অর্থে বলছেন? এই হাদিসের অর্থ আর এক হাদিসের নবী নিজেই বলে গেছেন। তার সূত্র হইল হাসান, দলিলযোগ্য, নির্ভরযোগ্য। তো হাদিসের উল্লেখ আছে, সেটা কি? সেটা হলো মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। যেই মুক্তাদির ইমাম আছে, ইমামের কেরাতই সেই মুক্তাদির কেরাত হিসাবে গণ্য। মুক্তাদিকে ভিন্নভাবে কেরাত করতে হবে না, নবী পরিষ্কার ব্যাখ্যা দিয়ে গেছেন। তো তার মানে ইমাম পড়লে আমার পড়া হয়ে গেছে, ইমামের কেরাতে আমার কেরাত হিসাবে গণ্য হয়ে গেছে। তাই এখন ফাতিহা তো আমার বাদ পড়লো না, ইমামের মাধ্যমে আমারও ফাতিহা পড়া হয়ে গেছে। যেমন ধরেন এখানে আপনারা 5000 মানুষ উপস্থিত আছেন, এখানে একটা কাজের দরকার। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবাই গেছেন একটা দরখাস্ত নিয়ে। আচ্ছা, সেখানে যাওয়ার পরে মাননীয় মন্ত্রীর সাথে কথাবার্তা কি একজনে বলবেন না 5000 মানুষ সবাই একসাথে? একজনে। সবাই যদি একসাথে বলা আরম্ভ করেন, এটা কথা বলা হবে না মিছিল হবে? এটা হবে মিছিল। তো এই মিছিল মন্ত্রী শুনবে? তার কথা আমি শুনবো, খেত থেকে উঠে আসছে, সবাই এখান থেকে বের করো, হাঙ্গামা হবে। তো বলতে হবে একজনে। আচ্ছা, একজনে বললে এটা কি ওনার একজনের কথা হবে না আপনাদের 5000 সকলের কথা হবে? সকলের হবে। তো ঠিক এখানে আমার আল্লাহ বলেন একজনকে ইমাম নিযুক্ত করেছ, তার কথা তোমাদের সকলের কথা হবে, শুধু ইমামের কথা হবে না। রাসূল হাদিস দিয়ে পরিষ্কার বুঝিয়ে গেছে।
এই জন্য আমরা পড়ি না, ওনারা পড়েন। আচ্ছা, ফাতিহা পড়ার পরে এরপরে মাসালা হলো আমি জোরে বলবো না আস্তে বলবো। আচ্ছা, আমরা আস্তে বলি, আমার নামধারী আহলে হাদিস ভাইয়েরা জোরে বলেন। জোরে বলবো এক কথা ছিল, ওনারা আমিন দিয়ে আজান দেন। আজান তো যে পরিমাণ জোর আছে গায়ে, এই পরিমাণ জোরে দিতে হয় যাতে বেশি মানুষের শোনে, এটা আজানের উদ্দেশ্য। আমার আহলে হাদিস ভাইয়েরও গায়ের জোর যে পরিমাণ আছে এই পরিমাণ জোর দিয়ে আমিন দিয়ে আজান শুরু করে। নোয়াখালী একবার যখন আমিন জোরে বলছে, পাশের মুসলি লাভ দিয়েছে, আরে ভাই কি হয়েছে, তোমার জিনে ধরছে না? আগে আর কখনো জোরে আমিন শোনে নাই, হঠাৎ জোরে শুনে মনে করছে এটা ধরছে জিনে, এই জন্য শিক্ষা দিতে আমিন বলে। নামাজ ছেড়ে তারা ধরছে আমদা করে জিনে ধরছে। এই কয় না, আমি সুন্নতের উপরে আমল করি, কিসের সুন্নত? এখন দুজনে নামাজ ছেড়ে ঝগড়া, এরও নামাজ বরবাদ, এরও নামাজ বরবাদ। হাদিসে তো নামাজ বরবাদ করতে বলে নাই, আমি দিয়ে আজান দিতে বলে নাই। বেশির দিক বেশি তোমরা বলতেছো আমি জোরে বলার কথা আছে। আচ্ছা, এবারে আসুন, জোরে বলার কথা যে আছে এটা নির্ভরযোগ্য কি পরিমাণ। আমি জোরে বলার কথা বুখারী শরীফে আছে। বুখারী শরীফের হাদিস হলো দুই প্রকারের। এক প্রকার হাদিস হলো সূত্র সহকারে বর্ণনা করা হয়, আর আরেক প্রকার হাদিস হলো সূত্র ছাড়া, শুধু এমনি হাদিস বলে। এক প্রকার সূত্র সহকারে, আরেক প্রকার সূত্র ছাড়া। সূত্র সহকারে যেগুলো বর্ণনা করে এগুলো উম্মতের ঐক্যমত, সব হাদিস সহিহ। আর সূত্র ছাড়া যেগুলো বর্ণনা করা হয় কিছু সহিহ, কিছু হাসান, কিছু জড়িত, মানে দুর্বল আছে। এবারে আসুন, আমিন জোরে বলার হাদিসটা এই সূত্র সহকারে না সূত্র ছাড়া? বুখারী শরীফ খুলে দেখুন, আমিন জোরে বলার হাদিস সূত্র ছাড়া, সূত্র সহকারে নয়। আচ্ছা, সূত্র ছাড়া যে হইল এটা কি সহিহ না জড়িত, দুর্বল না বিশুদ্ধ? আহলে হাদিস ভাইয়েরা দমে দমে যার উদ্ধৃতি দেন নাসিরউদ্দিন আলবানী মরহুম। আহলে হাদিস ভাইয়েরা তাকে বলে ইমাম, তাদের ইমাম আর তত্ত্বদর্শক। এই নাসিরউদ্দিন আলবানী মরহুম আহলে হাদিস ভাইদের ইমাম। তার রচিত একটি কিতাব সিলসিলায়ে জরিফা। সিলসিলায়ে জরিফা দুর্বল হাদিসগুলো এখানে একসাথে করছেন তিনি। এই কিতাবে তিনি পরিষ্কার বলতেছেন, আমি জোরে বলার হাদিসটি যে বুখারীতে উল্লেখ আছে এটি দলিলযোগ্য নয়। এত বেশি দুর্বল, এত বেশি দুর্বল হাদিসটি দলিলযোগ্য নয়। সিলসিলায়ে জরিফা কিতাব খুলে দেখুন। তো ওনাদের ইমাম যেখানে বলতেছে তা দলিলযোগ্য নয়, তা আমাদের আর দলিল পেশ করার প্রয়োজন আমরা মনে করি না। এই জন্য আমরা আস্তে করি, ওনারা জোরে করেন। আচ্ছা, এরপর হলো সূরা কারা শেষ। এবারে যাবো রুকুতে। রুকুতে যাওয়ার সময় আবার নতুন করে হাত তুলে যাব না হাত তোলা ছাড়া যাবো? এখানে দুই রকমের হাদিস। এক রকম আছে হাত তুলে যাব, আর এক রকম আছে হাত তোলা ছাড়া যাবো, দুই রকমের। আহলে হাদিস ভাইয়েরা ওই হাদিসকে ফলো করেন যে হাদিসে হাত তোলার কথা আছে। হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফ। কি আল্লাহর নবী রুকুতে যাইতে হাত তুলতেন, এই জন্য ওনারা তোলেন, আর আমরা যে তুলি না। হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন না। এখন বিপরীত মুখী দুই রকম হাদিস সামনে আসছে। এক হাদিসে হাত তুলতেন, এক হাদিসে তুলতেন না। আমরা করছি নেমি পদে আমরা ঘাটাঘাটি করে দেখতেছি, ইসলামের শুরুর দিকে আল্লাহ নবী হাত তুলতেন, শেষের দিকে তুলতেন না। হাত তোলাটা রহিত হয়ে গেছে, এই জন্য আমরা হাত তুলি না, আর ওনারা রহিত হাদিস দিয়ে হাত তোলেন। এখন প্রশ্ন, ওনারা যদি বলেন যে না, হাত না তোলার কথাটা আগে ছিল, হাত তোলাটা পরে, না তোলাটা রহিত হয়ে গেছে, এটাও তো বলতে পারেন। আমরা দলিল দেই যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফায়জুল বারীতে উল্লেখ আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর হাত তোলার কথা রওয়ায়াত করতেছেন, তার একজন প্রসিদ্ধতম ছাত্র ইমামুত তাফসীর ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ। তাফসীরের কিতাব খুললে দেখবেন ওনার নাম কত বেশি আছে। ইমাম মুজাহিদ বলতেছেন, আমি আমার ওস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দীর্ঘ 10 বছর ছিলাম। 10 বছরে তাকে একবারও রুকুতে যাওয়ার সময় হাত তুলতে দেখিনি। তাহলে ছাত্র যেখানে বলতেছেন ওস্তাদকে হাত তুলতে দেখিনি, তো বোঝা গেছে ওস্তাদ নিজে হাত তুলতেন না। তো হাত তুলতেন না রওয়ায়াত কেন করলেন? তো ইসলামের শুরুর দিকে যে হাত তোলা হইতো ওটা রওয়ায়াত করছেন, শেষের দিকে যে রহিত হয়ে গেছে এই জন্য নিজে রওয়ায়াতের উপরে আমল করেননি। যদিও রওয়ায়াত করছেন, নিজের বর্ণনা আমল করে নিজেও আমল করেননি। রহিত আমল দিয়ে ওনারা হাত তোলেন, আমরা রহিত হয়ে গেছে বিদায় হাত তুলি না। দ্বিতীয় দলিল,
হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই সূত্রে জুজউ রাফিল ইয়াদাইন নামে কিতাবে ইমাম বুখারী হাদিস বর্ণনা করতেছেন যে সিজদার সময়ও আল্লাহ রাসূল হাত তুলতেন, সিজদা যাওয়ার সময় আবার হাত তুলে দিতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রুকু যাওয়ার সময় যেরকম হাত তোলার কথা আছে, ওই সূত্রে সিজদা যাওয়ার সময় হাত তোলার কথা আছে না। আমার আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, যেহেতু একই সূত্রে দুইটি হাদিস বর্ণিত, শুধু রুকুতে কেন হাত তোলেন, সিজদার সময় কেন তোলেন না? ওনারা সিজদার দিকে হাত তোলে না, ওখানে কেন তোলেন? তো ফামা হুয়া জওয়াবুকুম ফি সিজদা ফাহুয়া জওয়াবুনা ফি রুকু। সিজদা যাওয়ার সময় হাত না তোলার যে দলিলের জবাব দিবেন, রুকুতে যাওয়ার সময় হাত না তোলার আমরা সেই দলিলের সেই জবাব দিব। 3 নম্বর দলিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন ইসলামে শুধু 7 জায়গায় হাত তোলা আছে। এরপরে 7 জায়গার হিসাব দিয়েছেন কি? তাকবীরে তাহরিমার সময়, হাজারে আসওয়াদ কালো পাথর যখন চুমা দিয়ে তওয়াফ শুরু করা হয় তখন, সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে, আরাফার ময়দানে, জিকিরের নামাজ আর ঈদের নামাজ, এই 7 জায়গা উনি হিসাব দিয়েছেন। এই 7 জায়গার মধ্যে রুকুতে যাওয়ার সময় কথা উল্লেখ নেই। তাহলে উনিও মনে করেন এই হাদিসটি রহিত হয়ে গেছে, এই জন্য রুকুতে যাওয়ার কথা উল্লেখ করেননি। উল্লেখ করলে বলতেন 8 জায়গায় হাত তুলতে হয়, তার মধ্যে রুকুতে যাওয়ার কথাও উনি উল্লেখ করতেন, তা তো উল্লেখ করলেন না। বুঝে গেছে এটা রহিত হয়ে গেছে। এই 3 দলিলের কারণে রহিত হাদিসের উপরে আমরা আমল করি না, আর আহলে হাদিস ভাইয়েরা করেন। এবার বাস্তবে চিন্তা করুন, বাস্তবে আহলে হাদিস কারা? আচ্ছা, এরপরে ওনারা রমজান মাস আসে ফ্রি লিফটের বিতরণ করেন, চটি বই বিতরণ করেন। কি? তারাবি নামাজ 8 টাকা। দলিল কি? বুখারী শরীফে আছে। বুখারী শরীফে হাদিসটি কি আমি আপনাদেরকে শোনাইতেছি। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি রমাদান। রমজান মাসে রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন হইত? কয় রাকাত হইত এই প্রশ্ন নয়, কেমন হইত ধরন সম্পর্কে প্রশ্ন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন যে আল্লাহ রাসূল রমজানে এবং রমজানের বাইরে বাকি 11 মাস, এই লাইলাতে রমাদান ওয়া ফি গায়রিহি, রমজানে এবং রমজানের বাইরে বাকি 11 মাস 11 রাকাতের বেশি করতেন না। 11 কিভাবে করতেন? এরপরে বলতেছেন, তো প্রথম এক নিয়তে করতেন 4 রাকাত, এবং এই 4 রাকাত কত লম্বা হইতো, কত সুন্দর হইতো, এটা তোমরা জিজ্ঞেস করবে না। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এরপরে সালাম ফিরাইয়া আবার এক নিয়তে করতেন 4 রাকাত। এই 4 রাকাতও কত লম্বা হইতো, কত সুন্দর হইতো জিজ্ঞেস করবে না। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এইগুলো 4 4 8। এরপরে বিতির করতেন 3 রাকাত, এই হইতো 11। আচ্ছা, এবারে একটু বোঝার চেষ্টা করি। হযরত আয়েশা প্রথম বললেন ফি রমাদান ওয়া ফি গায়রিহি,